আজ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে দিই অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন এক ধরনের শব্দ যেটা কোনো বাক্যের নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। যদি বলি দিস মার্কার ইজ ব্ল্যাক বা দিস মার্কার ইজ হোয়াইট, এখানে হোয়াইট বা ব্ল্যাক যেটা বললাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে কিন্তু একটা শব্দ হতে হবে। যদি এমন হয় যে একাধিক শব্দ মিলে কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করছে, একাধিক শব্দ অর্থাৎ শব্দগুচ্ছ, যখন একাধিক শব্দ মিলে কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। তো এখানে একটা প্রশ্ন আসছে যে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, বেশ কিছু শব্দের সমষ্টি। তো এক্ষেত্রে এই শব্দ সমষ্টির মধ্যে কোনো কর্তা বা সাবজেক্ট থাকে না, কোনো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে না, কোনো সমাপিকা ক্রিয়া থাকে না। অর্থাৎ পরপর বসানো কিছু শব্দ একটা নির্দিষ্ট অর্থ দেয়। সেই অর্থটা যদি কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তবে সেই শব্দগুচ্ছটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আজকে আমাদের আলোচনায় থাকছে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা দেখব বাক্যে কিভাবে এগুলো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করছে বিভিন্ন রকম ভাবে, এবং এরা বাক্যের কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে বা বসতে পারে। তো চলো আজকের আলোচনায় থাকছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এর একটু ডেফিনিশন দিয়ে দিয়েছি। যখন কোনো শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছকে ইংরেজিতে বলে ফ্রেজ, নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। যখন কোনো শব্দগুচ্ছ পরপর বসানো কিছু শব্দ একের অধিক হলেই সেটা ফ্রেজ হয়ে যাবে। একটা শব্দ হলে সেটা, যেমন ধরো বিউটিফুল, এটা তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটিফুলের সাথে আরো কিছু যদি শব্দ থাকে বা বেশ কিছু শব্দ মিলে যদি নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তখন কিন্তু সেটা হয়ে যাবে তোমার ফ্রেজ। এই ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যের বিভিন্ন জায়গায় বসতে পারে। আমরা বিভিন্ন রকম এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার করব। আর বিভিন্ন ভাবে এটা গঠিত হতে পারে, মূলত 3 রকম ভাবে এটা গঠিত হতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। The picture is surprisingly good. The picture is surprisingly good. ছবিটি অদ্ভুত রকমের ভালো। The picture is surprisingly good. এখানটা দেখো সারপ্রাইজিংলি গুড, অদ্ভুত রকমের ভালো, এটা কার সম্পর্কে বলছে? পিকচারটা সম্পর্কে বলছে। আর পিকচারটা হচ্ছে তোমার নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে বলছে। কিন্তু এখানে দেখো একাধিক শব্দ রয়েছে, একটা রয়েছে সারপ্রাইজিংলি, একটা রয়েছে গুড। দ্য সারপ্রাইজিংলি গুড, এই পুরো অংশটুকু অর্থাৎ সারপ্রাইজিংলি গুড, এই পুরোটাই হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলছে। অতএব এটা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরের সেন্টেন্সটাতে চলে এসো। I met a highly passionate man. আমি একটি খুব আবেগতাড়িত মানুষের সাথে সাক্ষাৎ করেছিলাম। I met, আমি সাক্ষাৎ করেছিলাম, a highly passionate man, মানুষ। এই মানুষটি কেমন? মানুষটি খুব আবেগতাড়িত, খুব আবেগতাড়িত। খুব আবেগতাড়িতটা কে? মানুষটির চরিত্র সম্পর্কে বলছে, গুণাগুণ সম্পর্কে বলছে। অতএব এ হাইলি প্যাশনেট, এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এটা নাউন সম্পর্কে বলছে তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এর ব্যবহারের জায়গা রাখো, প্রথম সেন্টেন্সটাতে বাক্যের শেষ অংশে বসেছিল, এই সেন্টেন্সটাতে কিন্তু বাক্যের মাঝে বসলো বা তোমার যে নাউন সেই নাউনের পূর্বে বসলো। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। দ্য পিকচার উইথ মাই ফ্রেন্ডস ইজ অসাম। আমার বন্ধুদের সাথে ছবিটি দারুণ। দ্য পিকচার উইথ মাই ফ্রেন্ডস, দ্য পিকচার উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস কি? আমার বন্ধুদের সাথে কি? ছবিটি। ছবিটি সম্পর্কে এখানে আরো ইনফরমেশন দিচ্ছে, ছবিটির গুণাগুণ প্রকাশ করছে। ছবিটি কিসের? আমার বন্ধুদের। দ্য পিকচার উইথ মাই ফ্রেন্ডস, এখানে উইথ মাই ফ্রেন্ডস এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজের। প্রিপোজিশন দিয়ে শুরু হয় যে ফ্রেজগুলো সেগুলোকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি, কিন্তু সেগুলো বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম কাজ করে। এখানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। উইথ মাই ফ্রেন্ডস এটা কাকে কোয়ালিফাই করছে? তার গুণাগুণ প্রকাশ করছে। দ্য পিকচারের, দ্য পিকচার যেটা এটা তোমার নাউন, তার গুণাগুণ প্রকাশ করে উইথ মাই ফ্রেন্ডস এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ।
নেক্সট এক্সাম্পলটা দেখো। এবার দেখবে যে বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার হচ্ছে ইওর নিউলি পেইন্টেড চেয়ার ইজ রেডি। তোমার নতুন রং করা বা সদ্য রং করা চেয়ারটি প্রস্তুত। অর্থাৎ চেয়ারটা রং টং করে প্রস্তুত করে রাখা আছে। তোমার নতুন রং করা চেয়ারটি প্রস্তুত আছে। ইওর নিউলি পেইন্টেড চেয়ার, তো তোমার নতুন রং করা কি চেয়ার সম্পর্কে বলছে। চেয়ারটি তোমার এবং চেয়ারটি নতুন রং করা। অতএব ইওর নিউলি পেইন্টেড এর অংশটুকু একটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং গুণাগুণ প্রকাশ করছে চেয়ারের। অতএব এই অংশটুকু হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা বাক্যের শুরুতে ব্যবহার হলো, চেয়ার ইজ রেডি। নেক্সট 5 নাম্বারটা দেখো। বিটেন বাই দ্য পিপল হি ফ্লেড। মানুষের ধোলাই খেয়ে, মানুষের পিটুনি খেয়ে সে পালিয়েছিল। বিটেন বাই দ্য পিপল, মানুষের মারধর খেয়ে। হি, এবার বিটেন বাই দ্য পিপল, জনগণের মার খেয়েছে কে, কার সম্পর্কে বলছে এটা? হি, এই প্রোনাউনটা সম্পর্কে বলছে। এতক্ষণ আমরা নাউন দেখছিলাম, প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করলেও সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বিটেন বাই দ্য পিপল এই অংশটা হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা গুণাগুণ প্রকাশ করছে একটা প্রোনাউনের, সেটা হচ্ছে হি ফ্লেড। 6 নম্বর এক্সাম্পলটা দেখো। এই দুটোতে 4-5 দেখলে যে বাক্যের শুরুতে, এবার বাক্যের মাঝে 6 নম্বরটা দেখো। এ বয় টলার দ্যান মি ক্যান টাচ ইট। এ বয় টলার দ্যান মি, একটি বালক যে আমার চেয়ে লম্বা এটাকে স্পর্শ করতে পারে। তো টলার দ্যান মি, আমার চেয়ে লম্বা, সেটা কে? বালকটি। এ বয়, এই বালকটি সম্পর্কে বলছে। এই বালকটি সম্পর্কে কি বলছে? টলার দ্যান মি, আমার থেকে লম্বা। অতএব টলার দ্যান মি এই বয় সম্পর্কে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হচ্ছে। ফ্রেজ কেন? একাধিক শব্দ রয়েছে, একের বেশি শব্দ রয়েছে টলার দ্যান মি এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, নাউনের গুণাগুণ প্রকাশ করছে, সেই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। 7 নম্বরটা দেখো। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজটা বাক্যের মাঝে বসছে। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, বালক মাঠে যে খেলছে, অর্থাৎ মাঠে খেলারত বালকটি আমার বন্ধু। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলছে। মাঠে কে খেলছে? বালকটি খেলছে, বয়। অতএব প্লেইং ইন দ্য ফিল্ড এই অংশটুকু হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্লেইং ইন দ্য ফিল্ড, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, এটা তোমার পার্টিসিপেলের ব্যবহার হলো। নেক্সট, দ্য ফ্লাওয়ার ইজ এক্সট্রিমলি বিউটিফুল। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা একদম বাক্যের শেষে ব্যবহার হচ্ছে। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল বললে কিন্তু এটা কি হতো? শুধুমাত্র অ্যাডজেক্টিভ হতো, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। কিন্তু বিউটিফুল এর সাথে যদি কিছু যোগ করে দিই তখন দুটো শব্দ মিলে তোমার এই ফুলের গুণাগুণ প্রকাশ করছে। অতএব এই এক্সট্রিমলি বিউটিফুল, খুব সুন্দর, অত্যাধিক সুন্দর, ফুলটি অত্যাধিক সুন্দর, সেক্ষেত্রে আমরা এই অত্যাধিক সুন্দর এই অংশটুকুকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা এই নাউনের গুণাগুণ প্রকাশ করছে। আসছি আমরা 9 নম্বরে। দ্য কোশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ। দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা সমাধান করতে খুবই অসুবিধাজনক। দ্য কোশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ। ভেরি ডিফিকাল্ট টু সলভ, সমাধান করতে খুব অসুবিধাজনক। এটা কার সম্পর্কে বলছে? বলছে তোমার কোশ্চেন সম্পর্কে। তো কোশ্চেন সম্পর্কে বলছে, কোশ্চেনটা নাউন সম্পর্কে বলে এই অংশটুকু তোমার হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং বাক্যের শেষে এটা ব্যবহার হলো। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ বিভিন্ন রকম ভাবে এর গঠন হতে পারে। এখানে পার্টিসিপল দিয়ে হলো, এখানটা তোমার ইনফিনিটিভ দিয়ে হলো, এখানটাও তোমার পার্টিসিপেলের ব্যবহার হলো। এইভাবে বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে কিন্তু এই অ্যাডজেক্টিভ ফ্রেজ গুলো গঠন হয় আর এগুলো বাক্যের বিভিন্ন জায়গায় বসে। আবারও বলে দিই, বেশ কিছু শব্দের সমষ্টি যখন কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তখন সেই শব্দ সমষ্টিকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। আর ফ্রেজে কোনো সাবজেক্ট অর্থাৎ কর্তা, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া কিন্তু থাকে না।